রাধে রাধে বন্ধুরা, আজকে রান্না হচ্ছে মাংসটা রান্না হচ্ছে। এই যে দেখুন, পেঁয়াজ, আদা, রসুন এটা আলাদাভাবে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এই যে তোমার পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজের সঙ্গে আদা রসুন এটা দেব। আদা রসুন দিয়েছি, তেজপাতা দিয়েছি। এই যে দেখুন, এই যে মশলাটা কষা হলে, এই পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আপনার মশলাটা দিয়ে দেব। মশলাটা ভেজে বন্ধুরা, মশলাটা ভেজে রান্না করবেন, দেখবেন কত স্বাদ হবে। কেননা আমরা আগের দিনে বা প্রায় দেখি মশলাটা মাংসর সঙ্গে একসঙ্গে মাখিয়ে দিচ্ছে না, সেটা করবেন না। এই যে আদা দিয়েছি, রসুন দিয়েছি, মানে পরিমাণ মতো আর কি মনে করবেন। আদা রসুন এগুলো তো দেওয়া। এই যে আদাটা দিয়েছি, এটা নিয়ে আবার একটু বাছতে লাগবে, ভেজে তারপর আপনার মশলাটা মাংসের সঙ্গে একসঙ্গে যদি মাখিয়ে দেন তাহলে মশলাটা ভাজা হয় না। ভালো করে যদি না ভাজা হয় মশলাটা, তাহলে টেস্টটাই এতটা আসে না। তার মধ্যে দেখুন, আমি এখানে আলাদা আদা রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছি, আর এখানে গোটা গোটা করে পেঁয়াজ কেটেছি। এটার সঙ্গেও আবার আদা রসুন, কাঁচা লঙ্কা, কাঁচা তেল দিয়ে, আর এখানে এই যে হলুদ 2 চামচ, যেমন এই যে ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 2 চামচের না, 2 চামচ থেকে একটু কম আছে, মনে করেন 2 চামচই। একটা হাঁস তো মনে করেন 1 কিলোর উপরে আছে। এই যে মরিচ গুঁড়ো দিয়েছি। দেখুন, এই যে মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, এই যে জিরে গুঁড়োটা দিচ্ছি। আর আলুটা তো আগেই সাঁতলে রেখে দিয়েছি, কেননা ভিডিও তো আপনারা তো ধৈর্য সহকারে দেখবেন। কেননা যদি পুরো ভিডিও না দেখেন তাহলে কিন্তু বন্ধুরা সব কিছু পাবেন না। এই যে একটু জল দিয়েছি, না হলে মশলাটা পুড়ে যাবে। এখন মশলাটা একটু কষিয়ে নেব। তারপর আপনার মাংসটা ছেড়ে দেব। দেখুন, মশলাটা কষা হচ্ছে। মশলাটা ভালো করে কষিয়ে মাংসটা ছেড়ে দেব। আপনারা দেখতে থাকুন। আপনারা দেখুন, এই যে মশলাটা ভাজা হয়ে যাচ্ছে, তো এখানে আপনার এই যে মাংসটা ছেড়ে দিচ্ছি। বাস, এখন দেখুন, এই যে আমি যেভাবে দিচ্ছি সেভাবে দিন, দিয়ে একবার ট্রাই করে দেখুন বন্ধুরা। সেটা তো যে আপনার পয়সা করে লাগছে না, যে না আমাকে পয়সা দিতে লাগবে, এটা হতো না। এই যে দেখুন, টমেটো দিয়েছি। টমেটোটা দেওয়া অর্থ হলো কোনটা, যেমন ঝালটা, এই টেস্টটা সবটারই ধরিয়ে রাখে টমেটো। এই যে টমেটোটা দিয়েছি, কালারটা সব দিকেই খুব ইয়ে লাগবে। এই যে দেখুন, মশলা ভাজা হচ্ছে, এখনই আবার মাংসর সঙ্গেও আবার মশলাটা আর একটু ভাজা হবে। টমেটো দিয়েছি, টমেটোটাও একটু ভাজা হবে। এইটা ভাজা হলে আলুটা ছেড়ে দেব। আলুটা ছেড়ে একটু জল দিয়ে রেখে দেব। দেখুন, এই যে বাস, এই যে আলু ছেড়ে দিচ্ছি। বন্ধুরা,
আপনারা আমার পাশে থাকবেন, আর যতটুকু পারি চেষ্টা করব আপনাদের মধ্যে ভিডিওগুলো ভালো ভালো দেওয়ার। আপনারা সেই মতে রান্না করবেন, করে দেখবেন। এই যে গরম মশলাটা দিয়েছি, এখন নামিয়ে নেব। দেখুন একবার বানিয়ে কেমন হয়েছে বা কেমন হয়। রাধে রাধে। লবণটাও তো দিয়েছি, কাঁচা লঙ্কা এমনি এই যে দিয়েছি স্বাদ পরিমাণ। রাধে রাধে।